রহমান আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে 5.2-এর 14 নং প্রশ্নের ভাগ করো প্রশ্নের সমাধান করব। ভাগ গুণ যারা পারো তাদের কাছে ভাগ খুবই সহজ, এবং আসলে গুণ যারা পারো তারা ভাগ এমনিতেই পারবে, একটা লাইন জাস্ট একটু পার্থক্য। একটু দেখি আমরা 14 এর কতে কি বলছে দেখো। 14 নং প্রশ্নের কতে বলছে 3x² ডিভাইডেড বাই 2a। গুণের থেকে ভাগগুলো আরো বেশি সহজ। ভাগ করতে বলছে কাকে দিয়ে? 4y² নিচে কি 15zx। এখন দেখো আমরা কি জানি, ভাগ থাকলে, ভাগ চিহ্ন থাকলে যদি আমরা ভাগ চিহ্নটাকে গুণ করে দিই তাহলে তার পরবর্তী রাশিটা উল্টে যায়। তাহলে 3x² ডিভাইডেড বাই 2a, ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে? হর চলে যাবে লবে এবং লব চলে আসবে হরে। তাহলে 15zx ডিভাইডেড বাই 4y²। আমরা সেই আগের সিস্টেমে চলে যাব। মনে করে এখন আমরা গুণ করব। আগের সিস্টেমে কীভাবে? 3x² ইন্টু 15zx ডিভাইডেড বাই 2a ইন্টু 4y²। এখন দেখো আমাদের কোনো সাংখ্যিক সহগের সাথে কোনো সাংখ্যিক সহগের কাটাকাটি হচ্ছে না বা ভাগ হচ্ছে না। 2 ইন্টু 15 ইজিক্যাল টু কত? 30। এখানে আছে x², এখানে আছে x, তাহলে কি হবে? x³ এই জায়গাতে একটা z আছে। নিচে দেখো 2 ইন্টু 4 ইজিক্যাল টু 3 ইন্টু 15 ইজিক্যাল টু 45 হবে। 3 ইন্টু 15 ইজিক্যাল টু 45। 2 ইন্টু 4 ইজিক্যাল টু 8। এর জায়গাতে আমার এ থাকবে, y² জায়গা y²। দেখো আর কোনোটা কাটাকাটি বা ভাগ বা কোনো কিছু আমাদের করতে পারে না, সুতরাং এটাই আমাদের ভাগফল। আমরা এবার চলে যাব খ নং প্রশ্নের সমাধানে। খ নং প্রশ্নে কি বলেছে আমাদের? 9a² b² ডিভাইডেড বাই 4c²। তারপরে কি ভাগ 16a³ b ডিভাইডেড বাই 3c³। আমরা যদি এটা ভাগ করি তাহলে 9a² b² ডিভাইডেড বাই 4c², ভাগটাকে গুণ করে দিলে উল্টে যাবে। 3c² ডিভাইডেড বাই 16a³ b। যদি গুণ করি তাহলে কি হবে দেখো তো? 3 ইন্টু 9 ইজিক্যাল টু 27। a² আর নাই কোথাও, a² b² আর কোথাও b² নাই, c²। 4 ইন্টু 16 ইজিক্যাল টু 64। a³ b c², a³ b c²। এখন দেখো আমাদের এটা কি কোনোভাবেই কাটাকাটি বা ভাগ হয়? 3 দিয়ে যাবে? যাবে না। সাংখ্যিক সহগের কোনো ভাগ বা কাটাকাটির ফলাফল হচ্ছে না, সুতরাং লবে 27-এর জায়গায় 27 রাখলাম, নিচে 64-এর জায়গায় 64 রেখে দিলাম। উপরে আছে a², নিচে a³। উপরে যদি a² থাকে, নিচে a³ থাকে, তার রেজাল্ট কি? 1/a। তাহলে উপরে 1 তো আমার লেখার দরকার নেই, নিচে কি লিখবো? a। উপরে b², নিচে b, তাহলে এটার রেজাল্ট কি আসবে? b। তার মানে লবে উপরে b লিখে দিলাম। উপরে c², নিচে c²। যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কি হবে? 1। উপরে 1 গুণ করলেও যা থাকবে, নিচে 1 গুণ করলেও তাই থাকবে। সুতরাং আমাদের এইটাই ছিল খ নং প্রশ্নের সমাধান। আমরা এবার চলে যাব গতে। গতে আমাদের কি বলছে? আমরা আগে রাফটা মিশাই। গ নং প্রশ্নে আমাদের বলেছে 21 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4x³ y³ z³
ভাগ করতে বলছে কত 7a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হরে কত আছে 12xy z। দেখো আমাদের এখানে বেশ কিছু কাটাকাটি হয়, কিন্তু আমরা এখানে কাটাকাটি করব না। কেন করব না? কারণ এখন ভাগ অবস্থায় আছে। 21 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 নিচে 4x কিউব y কিউব z কিউব ইনটু, তা এটা কি উপরে চলে যাবে, আর লবটা কি নিচে চলে আসবে। এবার দেখো মনে হচ্ছে বেশ ভালো ভালো সুন্দর একটা কাটাকাটি হবে। 4 12 এর ভিতর কতবার যাবে 3 বার, 7 21 এর ভিতর কতবার যাবে 3 বার। তাহলে উপরে সাংখ্যিক সংখ্যা 3 ইন্টু 3 গুণ করে তাহলে কত 9, a টু দি পাওয়ার 4 ওইদিক 9, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 ওদিকে 9 c টু দি পাওয়ার 4 ওদিকে 9, ওইদিকে কি আছে xy z, নিচে কি আছে তোমার প্রথমে আমরা এবিসি লিখেছি, সুতরাং এখানে আমরা নিচে হরেও এবিসি প্রথমে লিখব। a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার লিখলাম, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখানে কি আছে x কিউব y কিউব z কিউব। এবার দেখো সাংখ্যিক সহগ যা ছিল উপরে 9 নিচে কিছু নাই, মানে 1 আছে লেখার দরকার নাই। আমরা এবার ক্যালকুলেশন করি। উপরে a টু দি পাওয়ার 4 নিচে a স্কয়ার, ভাগ করলে কি হবে a স্কয়ার, b টু দি পাওয়ার 4 b স্কয়ার, ভাগ করলে কি হবে b স্কয়ার, c টু দি পাওয়ার 4 c স্কয়ার, ভাগ করলে কি হবে c স্কয়ার। উপরে x নিচে x কিউব, উপরে x নিচে x কিউব, ভাগ করলে কি 1/x স্কয়ার, তার মানে কি হরে থাকছে x স্কয়ার। উপরে y নিচে y কিউব, তার মানে নিচে কি থাকছে y স্কয়ার। উপরে z নিচে z কিউব, তাহলে নিচে কি থাকছে আমার z স্কয়ার। এটাই ছিল আমাদের গ নং প্রশ্নের সমাধান। আমরা এবার চলে যাব ঘ নং প্রশ্নের সমাধানে। দেখি ঘ নং আমাদের কি করতে বলছে। আমাদের ঘ নং প্রশ্নে বলছে x বাই ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। এখন দেখো এক্স বাই ওয়াই ইন্টু উপরে আই চলে যাবে, নিচে এক্স প্লাস ওয়াই থাকবে। তাহলে দেখো তো এখানে কি দাঁড়াচ্ছে আমার, ওয়াই ওয়াই যদি কেটে যায় তাহলে উপরে থাকছে এক্স, নিচে থাকছে এক্স প্লাস ওয়াই। এটাই ছিল আমাদের ঘ নং প্রশ্নের সমাধান। আমরা ইউ নম্বর প্রশ্নের সমাধানটা এ পাশেও করে ফেলতে পারি। ইউ নং প্রশ্নে কি বলছে a প্লাস বি হোল স্কোয়ার, নিচে হরে দেওয়া আছে আমার a মাইনাস বি হোল স্কোয়ার, ভাগ করতে বলছে কাকে দিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কে আছে আমার a প্লাস বি। এখন দেখো আমরা আগে কি করব, উল্টায় দিব, a মাইনাস বি হোল স্কোয়ার, ভাগটাকে গুণ করে দিব a প্লাস বি ডিভাইডেড বাই আমাদের এটা ছিল সে ইউ নং প্রশ্নের উত্তর a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে কি a প্লাস বি, তাহলে নিচে চলে আসতেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমাদের কোনো কিছু করে কি কোনোভাবে কোনো লাভ হবে, হতে পারে। দেখি আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি a প্লাস বি ইন্টু a প্লাস বি লিখতে পারি, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি, ইন্টু লব a প্লাস বি হরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো তো কাটাকাটি হয় কোনটা কোনটা, আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। দেখো a প্লাস বি এখানে কেটে যাবে, তারপরে কি আমাদের আর কোনো কিছুই কাটবে না, আমাদের শুধুমাত্র একটা a প্লাস বি কাটছে, তাছাড়া a প্লাস বি ইন্টু a প্লাস বি কাটছে, তাছাড়া আর কোনো কিছুই কাটেনি। আমাদের এখানে আছে a প্লাস বি দুইটা, তাহলে কি লিখবো আমরা a প্লাস বি হোল স্কোয়ার। এখানে আছে কি আমার তিনটা a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বি হোল কিউব। এটাই ছিল ইউ নম্বর প্রশ্নের সমাধান। আমরা এবার চলে যাব সতে। আমরা 6 নং প্রশ্নের সমাধানে চলে যাই। 6 নং প্রশ্নে বলছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই
প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কি এ প্লাস বি সমান সমান কি এক্স প্লাস ওয়াই জায়গায় এক্স প্লাস ওয়াই। ভাগটাকে আগে আসলে আমাদের উল্টায় নেওয়া উচিত, আগে আমাদের কোনো ফাংশনে বা কোনো কাজ করা উচিত না। এভাবে করলে যে ভুল হবে সেটাও না আবার, কিন্তু উল্টায় নিলে বেটার হয়। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, নিচে এক্স প্লাস ওয়াই এর জায়গাতে এক্স প্লাস ওয়াই, ভাগের জায়গাতে আমরা গুণ দিয়ে দিলাম, উল্টায় দিব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকাল টু কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে এক্স প্লাস ওয়াই জায়গায় এক্স প্লাস ওয়াই রেখে দিলাম, ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। নিচে যেটা ছিল সেটাই লিখে দিলাম আমরা হরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এক্স প্লাস ওয়াই ভ্যানিশ, এটা ভ্যানিশ, তাহলে আমার থাকছে কি এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, দুইটা গুণ করলে কি হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা এবার চলে যাব জ নং প্রশ্নের সমাধানে। জ নং প্রশ্ন, যতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, হরে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4 ভাগ কত দিয়ে ভাগ করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 12। এখন দেখো আমরা আগে চিহ্নটা বদলায় নিব, উল্টায় নিব, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 12 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16। এটাকে আমরা যদি মিডল টার্ম করি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 হবে, নিচে এক্স স্কোয়ার মাইনাস 4টাকে আমরা 2 স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়বে, ইন্টু এটাকে আমরা যদি মিডল টার্ম করি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x। দেখো আমাদের মাইনাস 4x প্লাস 3x হচ্ছে না তো, তাহলে কিভাবে হতে পারে এটা? আমাদের প্রশ্নটাকে ঠিক তুলেছি আমি? আমাদের একটা মিডল টার্ম হবে না, এভাবেই থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 12, এভাবেই থাকবে, মিডল টার্ম হবে না। এটাকে কিভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার লিখতে পারি। আচ্ছা সরি, আমি যেটা বলেছি সেটাই আসলে তুলতে ভুল করেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 হবে, যদি প্লাস 2 হয় তাহলে এটা মিডল টার্ম হবে। এবার মিডল টার্ম হবে কি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। তাহলে এখন দেখো এখানে কি এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 3, মাইনাস 4 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 3, নিচে কি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এই দুটোর মধ্যে এক্স কমন নিলে কি এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2, নিচে কি এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইজ ইকাল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। এখন দেখো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স প্লাস 4 এক্স মাইনাস 4। এখন আমরা যদি কাটাকাটি করি এক্স মাইনাস 4 চলে যাবে, এক্স মাইনাস 2 চলে যাবে, আর বাকি সব কিছু ওভাবেই থেকে যাবে। আমরা জাস্ট এটাই লিখে দিব এক্স মাইনাস 1 ইন্টু উপরে থাকছে কি এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 3, আর হরে কি থাকছে এক্স প্লাস 2 এক্স প্লাস 4, এক্স প্লাস 2
এক্স প্লাস 4। এটাই ছিল আমাদের জ নং প্রশ্নের সমাধান। এই যে আমরা যে 14 নং প্রশ্নের যে ভাগ করতেছি, ভাগের একদম শেষ অঙ্ক, তার মানে ঝ নম্বর অঙ্কটা করলে আমাদের ভাগ শেখাটা শেষ হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে আমরা কি শিখব? সরল করো। তারপরে 15 নম্বরে সরল শিখবো, 16 নম্বরে সরল শিখবো, তারপরে সৃজনশীল শিখবো আমরা। এটা কি? ঝ নং প্রশ্ন। ঝ নং প্রশ্নে কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30, নিচে কি? এক্স স্কোয়ার মাইনাস 36। ভাগ করব কিভাবে? এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 40, নিচে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 36 ইন্টু, উল্টে যাবে, হর চলে যাবে উপরে, মাইনাস 56, নিচে কি? এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 40। তাহলে এবার দেখো কি হবে। আমার উপরে যদি মিডল টার্ম করি তাহলে মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30, নিচে সূত্র পরে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস 36কে আমি 6 স্কোয়ার আকারে লিখতে পারি, ইন্টু এটাকে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x। একটা জিনিস খেয়াল রেখো, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে মনে করো বড়টার আগে প্লাস হবে, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বড়টার আগে মাইনাস চিহ্ন। এক্স স্কোয়ার প্লাস 5 × 40 5x প্লাস 8x, কারণ এর মধ্যে মাইনাসের কোনো চিহ্ন নেই। এই দুটোর মধ্যে কমন যায় কি? এক্স কমন নিলে কি? এক্স মাইনাস 6 প্লাস 5 কমন নিলে এক্স মাইনাস 6, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6 ইন্টু এই দুটোর মধ্যে এক্স কমন নিলে কি? এক্স প্লাস 8 মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস 8 ডিভাইডেড বাই এক্স কমন নিলে কি? এক্স প্লাস 5 প্লাস 8 কমন নিলে কি? এক্স প্লাস 5। এখন দেখো তাহলে কি? এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 6, নিচে কি? এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 8, নিচে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 8। এখন দেখো আমাদের কাটাকাটি হয় কোথায় কোথায়? আদৌ কি কাটাকাটি হয় নাকি কাটাকাটি হয় না? হুম 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 উপরে থাকছে এক্স মাইনাস 7 এবং নিচে থাকছে এক্স প্লাস 6। এটাই ছিল আমাদের ভাগ করা 5.2 এর 14 নং প্রশ্নের সবগুলো ভাগে আমরা আজকে শেষ করলাম। আগামী ভিডিওতে আমরা সরল করব বা অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। আসলেই গুণ করো, ভাগ করো, এগুলো আসলে আমাদের বুদ্ধিমত্তাকে জাস্ট একটু ইনক্রিজ করে, ব্রেনটাকে আরও শার্প করে। যে যত ভালো পারবে এগুলো বীজগণিত সে তত বেশি ভালো পারবে। আর এর জন্য অনেক কিছু একটু মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায় অঙ্কগুলো করতে হবে, কীভাবে মিডল টার্ম করতে হবে, তারপর সূত্রগুলো, উৎপাদকের অনুসিদ্ধান্তগুলো, এগুলো সবসময় একটু মাথায় কাজ করতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে বা আগামী ভিডিওতে আমরা অন্য অঙ্ক বা সরল করে এই প্রশ্নের সমাধান আমরা করবো ইনশাআল্লাহ।